এবার এটাকে একেবারে শেষ করে দেব। বড় বাড় বেড়েছে। খবরদার, আপনাকে শেষ করে দেব আমরা। ঠিক 2 দিনের মধ্যেই আমার গবেষণার কাজ শেষ হয়ে গিয়েছিল। এখন 1 মাস হতে চলল। এটাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে হচ্ছে। ওকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। ও মাই গড, আমার সন্দেহই তাহলে ঠিক হতে যাচ্ছে। একদম না, আমাদের আরো কাজ বাকি আছে। সবে তো 6টা ব্যাংক লুট করলাম, এখনো অনেক বাকি। তাই বুঝি? তারপর ওই গিরগিটি শুদ্ধ আপনাকে মেরে আমরা হাওয়া হয়ে যাব। হওয়াচ্ছি হাওয়া। না, আমায় ছেড়ে দিন। আমি মাদাগাস্কার ফিরে যাব। ওকে ওর বাড়ি পৌঁছে দিন আপনারা। ওকে আর আমার দরকার নেই। আমাদের তো আছে, তোমাকে বরং আমরা মেরে ফেলতে পারি, কি তাই না? আর তোদের আমি মারব। মাটুল, এবার তো ব্যাপারটা খুলে বলো। আর যে তর সইছে না। হ্যাঁ মাটুলদা, বলো 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 না। ইনি হলেন ডক্টর উমাশঙ্কর দত্ত, বিখ্যাত বিজ্ঞানী। প্রাণী জগতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। বর্তমানে ওনার গবেষণার বিষয় ছিল গিরগিটি। গিরগিটি? হ্যাঁ, গিরগিটি। আপনি বলুন না ডক্টর দত্ত। আর তার জন্যই উনি গিয়েছিলেন মাদাগাস্কার দ্বীপে। ঠিক। আসলে আমি এক অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা করছিলাম। কি সেটা? গিরগিটির দেহের রং, আলো, উত্তেজনা এবং উষ্ণতা যে কারণে পরিবর্তন হয়ে যায়, ঠিক সেই পদ্ধতিটা কাজে লাগিয়ে মানুষরাও যদি তার দেহের রং পরিবর্তন করতে পারে তাহলে কেমন হয়। এটাই ছিল আমার গবেষণার বিষয়। গিরগিটির মতো মানুষও রং পরিবর্তন করতে পারবে? ইয়েস, গিরগিটির দেহের উপরিভাগে এক ধরনের বিশেষ কোষ বা সেল আছে, যার মধ্যে আছে রং, কালার। ব্রেন থেকে সিগন্যাল পেলেই এই সেলগুলো রং পরিবর্তন করে। আর ঠিক এই পদ্ধতিটা মানুষের শরীরে প্রয়োগ করতে চাইলেন। আর প্রয়োগ করবার জন্য প্রয়োজন একজন মানুষের। তাই প্রয়োজন পড়ল হারু। ঠিক ঠিক ওই লোকগুলোর সাথে আমি কন্ট্রাক্ট করলাম। ওরা 50,000 টাকার বিনিময়ে হারুকে এনে দিল। আর হারুর বাবা পেল 10,000। তারপর ওরা যখন দেখলো হারু গিরগিটির মতো হয়ে যাচ্ছে, ওদের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ওরা হারুকে খারাপ কাজে ব্যবহার করতে লাগলো। গিরগিটির মতন 20-22 তলা বিল্ডিং এ চটপট উঠে যাওয়া, গায়ে আলো পড়লে 20 সেকেন্ডের মধ্যে রং চেঞ্জ করতে পারা, এমনকি একই সঙ্গে 2 চোখে 2 দিকে দেখতে পারা, এমন 360 ডিগ্রি ভিশনওয়ালা সুবিধাযুক্ত হাতিয়ার সহজেই ব্যাংকগুলোতে গিরগিটি হারুকে ঢুকিয়ে কাজ হাসিল করা। ঠিক ঠিক বাটুল, আমি এসব চাইছিলাম না, কিন্তু তাহলে হারুকে ফিরিয়ে দিচ্ছিলেন না কেন? ওরা লোভী। ওরাই আমাকে হারুকে ফিরিয়ে দিতে বাধা দিচ্ছিল। ওরে বাবা, এসব কি কাণ্ড! তো এবার তো ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরে রে, হারু হারু। বাটুল্লা, এর জন্য আমি ওই বিজ্ঞান ঠিক পছন্দ করি না। কি থেকে কি করে ফেলে, তারপর সামলাতে পারে না। না রে, আমি তো বারবার বলি সবটাই আমাদের উপর। আমরা যদি এই পৃথিবীটাকে, পৃথিবীর সবকিছুকে ভালো কাজে লাগাতে পারি তবে আমাদেরই ভালো, আর যদি না পারি তবে আমাদেরই ক্ষতি। ঠিক বলেছো তুমি বাটুলদা। আর তাই তোমার ফেলুদার মতো মানুষ চাই, যারা পৃথিবীর সব দুষ্ট লোকগুলোকে জব্দ করতে পারে। বুঝেছি। আজ দুপুর 3টেতে জি বাংলা সিনেমায় ফেলুদার সোনার কেল্লায় রহস্যভেদ দেখাবে। মনে আছে তাহলে তোর? এ বাবা, মনে থাকবে না? তোমাদেরও মনে আছে তো? আজ ঠিক দুপুর 3টের সময় জি বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। হা 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 হা।